আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমরা এত রাতে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ফ্যামিলির সবাই মিলে মাওয়াতে। হুট করে প্ল্যান করা হয়েছে যে আমরা সবাই মিলে মাওয়াতে যাব। যেহেতু ঈদ উপলক্ষে আমরা ভাই বোন কাজিনরা মিলে একসাথে হয়েছি, তো আমরা চিন্তা করেছি যে আমরা ফ্যামিলির সবাই মিলে মাওয়াতে যাব। যেহেতু কুরবানি ঈদ, গরুর মাংস খেতে খেতে সবারই অবস্থা খারাপ, তাই আমরা চিন্তা করেছি যে আমরা ইলিশ ভাজা, ভর্তা, ডাল দিয়ে ভাত খাবো। আমরা ভাই বোনরা কাজিনরা মিলে একটা গাড়িতে উঠেছি, আর আমার আব্বু আম্মু তারপর খালামণিরা গিয়েছিল ওই যে সামনে যে গাড়িটা দেখছেন সেই গাড়িতে। হুট করে আমার মেয়েটা অসুস্থ হয়ে যায়, সে গাড়িতে বমি করছিল, তাই আমাদের গাড়িটা একটু সাইড করতে হয়েছে ক্লিন করার জন্য। যেহেতু পুরাটাই হাইওয়ে ছিল, পার্কিং করার কোনো ওয়ে ছিল না, এই জায়গাটাই একমাত্র ছিল যে পার্কিং করার মতো, তাই এখানে আমরা একটু ক্লিন করে তারপর আবার আমরা উঠেছি। এটি দেখতে পাচ্ছেন, সাথে সাথে কিন্তু আমার আম্মুরাও ওয়েট করছে, হাই বলছে, আমরাও হাই বলছিলাম বিপরীতে। এটাই আমাদের ফার্স্ট টাইম ছিল ফ্যামিলির সবাই মিলে রাত করে বের হওয়া। আমরা তো খুবই এনজয় করছি, আর এখানে আমার হাজবেন্ড আমাদেরকে একটু ভিডিও করছে। আমরা তো খুবই এনজয় করছি, কি বলবো। বাইরে এত বাতাস, এত রিফ্রেশমেন্ট ফিল হচ্ছিল, যেটা ভাষা প্রকাশ করা যায় না। যেহেতু আমার মেয়েটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তো সেও মোটামুটি ভালোই আছে এখন। আর এই দেখেন আমার পাগলা হাজবেন্ড করছে কি, সে বাইরের বাতাস অনুভব করছে মাথা বাইরে দিয়ে। তো আমরা বলছিলাম যে এরকম করার জন্য না, কারণ যেহেতু হাইওয়ে, আশেপাশে থেকে তো অনেক গাড়ি যাচ্ছে অনেক স্পিডে। তো যাই হোক, বলাতে একটু থেমেছে, তার কাছেও খুবই ভালো লাগছিল। দেন শালি দুলাভাই মিলে অনেক গসিপ করছিল। দেন আর কি আমার কাজিন বলছিল যে আমিও এরকম করবো, আমাকে একটু ভিডিও করে দাও। তো তারা এরকম কনভারসেশন করছে যে কিভাবে কি ভিডিও করবে। আর যেহেতু গাড়ির ভিতরে গান বাজছিল, তো তেমন একটা শোনা যাচ্ছিল না। এই দেখেন আমার বোনও করা শুরু করে দিয়েছে, কি অবস্থা, বাচ্চা হয়ে গিয়েছে সবাই, আর এত বাতাস ছিল, কি বলবো আর। তো যাই হোক, সবাই মিলে তো খুবই এনজয় করেছি। আমরা কিন্তু এসে পড়েছি, এটি দেখতে পাচ্ছেন। আমরা এখন গাড়িটাকে টার্ন করে আমরা যেখানে আর কি খাবো সেখানেই আমরা যাব আর কি। আশেপাশে তো অনেক বড় বড় রেস্টুরেন্ট। আমরা জিজ্ঞেস করছিল যে তোমরা কোথায় বসবা, রেস্টুরেন্টে বসবা নাকি খোলা প্লেস গুলাতে বসবা, যে রেস্তোরাঁ গুলো আছে না সেগুলাতে বসবা। যেহেতু এত দূরে এসেছি একটু রিফ্রেশমেন্টের জন্য, অবশ্যই আমরা খোলা প্লেসেই বসবো। রেস্টুরেন্টে তো কম বেশি সবারই বসা হয়, আমরা ভাই বোনরা সবাই না করেছিলাম যে না, আমরা কোনো রেস্টুরেন্টেই বসবো না। এটি দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটাকে কে কে চিনেন? প্রজেক্ট হিলসা, আমরা তো কম বেশি সবাই চিনি। আমার কাছে ভালোই লাগে, ইচ্ছা ছিল যাওয়ার, বাট খাওয়ার জন্য না, কোনোদিন যদি ঘুরতে আসি দেখার জন্য, তাহলে অবশ্যই একদিন ভিজিট করব। এই তো যতই সামনে যাচ্ছি অতই ভালো লাগছে, একটু গ্রাম্য গ্রাম্য ফিল হচ্ছে। যেহেতু আমাদের কোনো গ্রাম নেই, তাই আমাদের এইসব প্লেসে গেলে না খুবই ভালো লাগে। আর হুট করেই না ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছে, ওয়েদারটা এত ভালো লাগছিল, কি বলবো, একদম 100-এ 100। আমার কাছে না খুবই ভালো লাগছিল এই ট্যুরটা। আমাদের ভাই বোনদের কাছে খুবই ভালো লাগছে, তারা বলছিল যে আমাদের প্রায় প্রায় এমন করে যাওয়া উচিত। আসলে সবার সময় হয় না, সবাই সবার মতো ব্যস্ত থাকে, এই ছুটি উপলক্ষে আমাদের একসাথে হওয়া হয়। তারপর আমরা সময় সুযোগ বুঝে আমরা প্ল্যান করি যে কোথাও যাওয়ার জন্য। দেখেন আমরা মাঝে মধ্যে কিন্তু ফ্যামিলি গেমসও খেলে থাকি। তো এই তো আমরা চাই সময়টাকে ধরে রাখতে, একটা স্মৃতি হিসাবে ধরে রাখতে। আমরা যখন ভাই বোনরা একসাথে হই তখন আর ছোট বড় মনে হয় না, মনে হয় আমরা সবাই সমান। এই যে কথা বলতে বলতে দেখেন আমরা কোথায় চলে এসেছি, লিফ লাউঞ্জে চলে এসেছি। আমাদের এখানেও যাওয়ার কথা ছিল, বলেছে এখানে তোমরা যাবা কিনা, এটা একটু গ্রামের মতো। আমরা বলেছি যে না, কোনো একদিন আসলে এখানে যাব, কিন্তু এখন আমরা যাব না। আমরা একটু মাটির গন্ধ পেতে চাই, যেখানে একটু গ্রাম্য গ্রাম্য ফিল হয়, আমরা সেখানে যেতে চাই। মনে হচ্ছে আমরা কাছাকাছি চলেই এসেছি, তারপরও আমার আম্মু আব্বু দেখছিল যে কোথায় বসা যায়। তো এইসব জায়গায় এতটা ভিড় ছিল, দেখেন গাড়ি দেখেই বুঝতে পারছেন যে কত মানুষ। আর এই যে মানুষগুলো দেখছেন আমাদের ডাকাডাকি করছিল বসার জন্য, ডাকলেই তো হবে না,
সিট তো পেতে হবে তাই না? গাড়ি দেখে তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ মানুষ হতে পারে এইসব রেস্টুরেন্টের ভিতরে। তো আমরা এরকম দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোন রেস্টুরেন্টটা খালি থাকতে পারে, যেহেতু আমরা ঈদের পরপরই গিয়েছি, সবাই তো মাংস খাওয়ার পর একটু মাছ ভর্তা খেতে অবশ্যই এখানে আসে। দেখেন আমরা জায়গায় পাচ্ছিলাম না, ইভেন গাড়ি পার্কিং করারও জায়গা পাচ্ছিলাম না, তাহলে আমরা বসবোই বা কিভাবে? তারপর আমরা দেখছিলাম সামনে যে আরো রেস্টুরেন্টগুলোতে বসা যায় কিনা। দেখেন আমরা কিন্তু একটু থামিয়ে থামিয়ে দেখছি পুরা মানুষ, ইভেন মানুষরা বাইরেও ওয়েট করছে, ভিতরে মানুষ কখন বের হবে তারা ভিতরে ঢুকবে। তো আমরা যেতে 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 তারপর আমার আম্মু বললো যে না আমরা আরো একটু ভিতরে যাই, যেখানে খোলা আছে সেখানেই তাহলে যাই, আর ওয়েট না করি, যেহেতু এমনিতে একটু রাত হয়ে গিয়েছে, আমার বেবিটা একটু অসুস্থ হয়ে গিয়েছে, আমরা আর সময় নষ্ট করব না, আমরা একটু ভিতরেই যাব। আর এখানে রেস্টুরেন্টগুলোতে আপনারা কম বেশি সবাই চেনেন, সবগুলোই কিন্তু ফেমাস ফেমাস রেস্টুরেন্ট। এই তো বলতে বলতে আমরা কিন্তু একটু ভিতরে চলে এসেছি। আমার কিন্তু এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই। আর দেখেন বৃষ্টিও পড়া শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর এইখানে মাছ সিলেকশন চলছে, তো অলরেডি আমাদের দুইটা মাছ সিলেক্ট হয়ে গিয়েছে, এখন তারা কেটে আমাদেরকে ভেজে দিবে। আর এখানে আমরা গল্প করছিলাম সবাই মিলে। আতিফ Guys, welcome to my vlog. এইটাতে ছোট ভাই দোস্ত আর এই দেখেন এখানে কত বড় বড় কাঁকড়া, আর এটা কি মাছ বলতে পারছি না। তো যাই হোক, আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমরাও কিন্তু কাঁকড়াও নিয়েছিলাম, 5টা কাঁকড়া নিয়েছিলাম, যে যে কাঁকড়া খাবে আর কি, আমাদের মধ্যে অনেকেই কাঁকড়া খায় না। আর নিয়েছিলাম হচ্ছে 10টার মতো চিংড়ি মাছ, আর এই যে হচ্ছে আমাদের ইলিশ মাছ। তো আসেন আপনাদের দেখাই তারা কিভাবে আমাদের জন্য আয়োজন করছে। এখানে তারা ভর্তা বানাচ্ছে, আর এখানে আমাদের মাছ কাটাকাটি চলছে। ইলিশ মাছের পর তারা এখন কাঁকড়া কাটবে। কখনো কাঁকড়া কাটতে দেখিনি, এই সুবাদে আমরা দেখে নিব যে কিভাবে কাঁকড়া কাটে তারা। এখন এভাবে করে একে একে সব কাঁকড়া কেটে নেবে। ওই দেখতেই পাচ্ছেন যে কাঁকড়ার পাশে আমাদের চিংড়ি রাখা, কাঁকড়ার পর এখন চিংড়িগুলোও কেটে নিবে। এখন এখানে ভালো করে ইলিশ মাছগুলো ধুয়ে নিচ্ছে। আমরা যেহেতু পরিবারের অনেক মানুষ ছিলাম, তো এক একজন এক এক জায়গায় ছিলাম। কেউ ভাজাভাজি দেখছে ঠিক করে ভাজছে কিনা, কাটাকাটি দেখছে কেউ ঠিক মতো কাটছে কিনা, আবার চুরি ঠুরি করছে কিনা, একজন দেখছে যে ঠিক করে ধুয়ে আর কি মাছগুলো ভালো করে ধুচ্ছে কিনা। তো আমাদের চোখের সামনে সবকিছু হচ্ছিল, দেখতেও খুবই ভালো লাগছিল, একদম টাটকা টাটকা মাছ খাবো, ভালোই লাগছিল। তো দেখেন আপনারা দেখতেই পারছেন যে খুব ভালো করে তারা মাছ ধুয়ে নিচ্ছিল। এখন তাদের সব কাটাকাটি ধোয়াধুয়ি শেষ, এখন তারা রান্না বাড়া করবে। আমরা এখন লাইভ দেখতে পারবো যে তারা কিভাবে রান্না বাড়া করছে। আমার সাথে আপনারাও দেখেন যে তারা আসলে কিভাবে রান্না বাড়া করছে। অবশ্যই আমাদের ঘরের মতো রান্না বাড়া করবে না, তারা তাদের মতোই রান্না বাড়া করবে।
চিংড়ি মাছ কয়টা? 9টা। কয়টা চিংড়ি নিচ্ছে? কয়টা চিংড়ি ছিল মুস্কান? 10টা ছিল। দেখা যায় খালামণি চিংড়ি কয়টা ছিল? 9টাই তো দেখা যায় না। 10টা। হ্যাঁ 10টা। এখানে রান্না বাড়া হতে থাক, আমরা একটু আশেপাশেও দেখে নিচ্ছি যে এখানে আরো কি কি রয়েছে। যেহেতু আমার মেয়েটা একটু অসুস্থ, তাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছে, ও কান্নাকাটি করছিল। দেখেন এখানে কত কিছু রয়েছে। ইলিশ মাছ ছাড়া কিন্তু আপনারা এখানে চিকেনও পেয়ে যাবেন, বিফও পেয়ে যাবেন, কাবাব পেয়ে যাবেন, আরও অনেক পদের মাছ পেয়ে যাবেন। কত কিছু এখানে সেল করছে, তাই না? কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না। এখানে কিন্তু অনেক ধরনের দোকান রয়েছে, যেমন হাওয়াই মিঠাই থেকে নিয়ে, গোলা থেকে নিয়ে, আইসক্রিম থেকে নিয়ে, দেন অর্নামেন্টসও, তারপর বাচ্চাদের খেলনার দোকান, আরও অনেক ধরনের দোকান রয়েছে এখানে। পরে এই দোকান থেকে আমার মেয়ের জন্য অ্যান্ড আমার ভাইয়ের জন্য খেলনা কিনে নিলাম, কারণ বাচ্চারা খেলনা পেলেই খুশি হয়ে যায়। আর এই ফাঁকে আমি একটু অর্নামেন্টস দেখে নিলাম, যেহেতু আমি মেয়ে মানুষ, আমার তো এগুলোই ভালো লাগবে, তাই না? একটা জিনিস দেখলাম, এখানে সবকিছু রিজনেবল ছিল, বেশি একটা দাম চাচ্ছিল না, যতটুকু ন্যায্য দাম ততটুকুই চাচ্ছিল, সবকিছুই ভালো লাগছিল। আর এইসব শামুক দেখে ফিল হচ্ছিল আমি কক্সবাজারে চলে এসেছি, কারণ এইসব কক্সবাজারেই পাওয়া যায় শামুক ঝিনুকের জিনিসগুলো। তো এগুলো দেখে খুবই ভালো লাগছিল। এই যে দেখেন মাথায় খোপা দিলে যে এইসব দিয়ে তারপর খোপা বাঁধে, এইসব জিনিসগুলো খুবই সুন্দর ছিল। এই জায়গাটায় কোনো কিছুরই অভাব ছিল না, আরো অনেক দোকান ছিল, পুরোটা ঘুরতে পারিনি, যতটুকু ঘুরে বুঝতে পারলাম যে এখানে খাবারের দোকানের অভাব নেই। চটপটি, ফুচকা, গোলা, আইসক্রিম থেকে সবকিছুই পেয়ে যাবেন। তো আমরা আবার চলে এসেছি, যেহেতু আমাদের খাবার চলে এসেছে। দেখেন আমার মেয়ে খেলনা পেয়ে একটু খুশি হয়েছে। আমরা ওয়েট করছি, আমাদের আরো খাবার আসবে। এর মধ্যে আমার ফ্যামিলির সবাই যার যার মতো বসে পড়েছে, আমরাও এখন বসে অপেক্ষা করব কখন আমাদের সব খাবারগুলো চলে আসবে। সবই চলে এসেছে, খালি মাছের আইটেমগুলো বাকি, যেহেতু ওগুলো হতে একটু সময় লাগছে, তাই আমরা ওই মাছগুলোর জন্য অপেক্ষা করছি। এই ফাঁকে দেখেন যে আমাদের ইলিশ ভাজা হয়ে গিয়েছে, এখন ভাজবে কাঁকড়া।
সরাই ফেলা খানা দিয়ে দে। বসান দিয়ে দেন। আর এখানে তো আমরা সবাই অপেক্ষা করছি, যেহেতু রাতের খাবার ছিল, খুবই খিদা লাগছিল, রাত 2টার মতো বাজে। তো কি করার, যেহেতু অনেকগুলো আইটেম ছিল, হতে তো একটু সময় লাগবে, তাই না? ইলিশ মাছ তো চলে এসেছে, বাকি ছিল কাঁকড়া আর চিংড়ি, সেটার জন্য অপেক্ষা করছি। আর তো এর মাঝে আমরা আমাদের খাওয়া স্টার্ট করে দিয়েছি, আম্মু সবাইদেরকে বেড়ে দিচ্ছিল। তো এই তো ফাইনালি আমাদের চিংড়ি আর কাঁকড়া চলে এসেছে। এখন আমরা অফ ক্যামেরায় আমরা আমাদের খাবার সেরে নিব। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা এই খোলা প্লেসটা একটু আড্ডা দিচ্ছি, আম্মুরা পান খাচ্ছিল, সেটার জন্য অপেক্ষা করছিলাম। এই তো এখন আমরা আমাদের গাড়িতে উঠে যাচ্ছি, ভাই বোন কাজিনরা মিলে আমরা একটা গাড়িতে উঠেছিলাম, আমাদের মতো আমরা উঠে যাচ্ছি। দেন আম্মুরা আমাদের গাড়িতে চলে যাচ্ছে। আজকের দিনটা খুবই সুন্দর ছিল। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেটাতে কিন্তু অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমি তো অলরেডি গাড়িতে বসেই পড়েছি, আর ওইখানেও আম্মুরা গাড়িতে উঠে পড়ছে। আর এখানে দেখেন তারা কি করছে। হাই খুশি মুশি মুশি আপু ও মা গো ও মা আয়ান কই? আমার না কেন জানি এলাকাটা এসে অনেক আগে আজকের ট্যুরটা যদি এ পর্যন্তই হতো তাহলে দিনটা খুবই সুন্দর থাকতো, বাট সুন্দর আর রইল কোথায়, যদি যেতে যেতে দেখি এরকম দুর্ঘটনা। সবারই মন খারাপ হয়ে গেছে। দেখেন কি ভয়ঙ্কর দুর্ঘটনা, প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কার, দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। হাজবেন্ড ওয়াইফ ছিল, ওয়াইফটা তো পুরো স্পট ডেড আর হাজবেন্ডটা হসপিটালে ছিল। কি আর বলবো, কখনকার মৃত্যু হয় বলাই যায় না, একদিন তো সবার মরতেই হবে, তাই না? আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।